হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো আইএলস নিয়ে এবং আইএলস কিভাবে দিয়েছি, আইএলস কি, আইএলসের প্রিপারেশন কিভাবে নিতে হয় অ্যান্ড এভরিথিং আমি যতটুকু সম্ভব ইন ব্রিফ আপনাদের বলার চেষ্টা করব। সো শুরু করা যাক। আইএলস হচ্ছে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা হচ্ছে ওয়াইডলি রেকগনাইজড এবং সারা বিশ্বে আপনি উচ্চশিক্ষা কিংবা আপনি চাকরি ক্ষেত্রে যে কোনো একটি দেশে চাকরির জন্য আপনার আইএলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আইএলসের খুঁটিনাটি সম্বন্ধে আমি একটু আপনাদেরকে এখন ওভারভিউ দিচ্ছি। সো বাংলাদেশে দুইটা প্রতিষ্ঠান আইএলসটা এক্সামটা কন্ডাক্ট করে, একটা হচ্ছে আইডিপি আর একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। আমি আইডিপির মাধ্যমে আমার এক্সামটা দিয়েছিলাম, যদিও কোয়েশ্চেন প্যাটার্ন বা সব কিছুই দুই প্রতিষ্ঠানে সেম, যে কোনো একটাতে দেওয়াটাই আই গেস বেটার। সো আমি আইডিপির মাধ্যমে 21 অক্টোবর আইএলস কম্পিউটার বেসটা দিয়েছিলাম অ্যান্ড সেটা দিয়েছিলাম হচ্ছে তাদের ধানমন্ডি শাখায়। এবং আইএলস কম্পিউটার বেস এবং আইএলস পেপার বেস দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে আইএলস কম্পিউটার বেসটা আপনাকে কম্পিউটারে দিতে হবে অ্যান্ড এটার রেজাল্টটা আপনি তাড়াতাড়ি পাবেন। আর পেপার বেসড হলে সেটি হচ্ছে আপনাকে পেপারে মানে আপনার লিখে লিখে এভাবে দিতে হবে। এখন বাংলাদেশে হচ্ছে পেপার বেসটা উঠিয়ে দিচ্ছে 31শে জানুয়ারি থেকে। সো এটা আপনি আর ইন ফিউচার দিতে পারবেন না। সো আপনাকে কম্পিউটার বেসটার জন্যই প্রিপেয়ার হতে হবে। সো আইএলসের হচ্ছে রেজিস্ট্রেশন ফি আছে একটা, সেটা আই গেস 28,450, আই গেস, হ্যাঁ 28,450। অ্যান্ড সেটা হচ্ছে আপনি যে কোনো ব্যাংকের কার্ড বা বিকাশ যে কোনোভাবেই এটা আপনি পে করতে পারবেন। সো লেটস টক অ্যাবাউট দ্য সেগমেন্টস অফ দ্য আইএলস। অ্যান্ড আইএলস হচ্ছে 4টা সেগমেন্টে বিভক্ত। একটা হচ্ছে লিসেনিং, আরেকটা হচ্ছে রিডিং, এটা হচ্ছে রাইটিং অ্যান্ড দেন হচ্ছে স্পিকিং। সো এই 4টা দিয়ে আপনাকে তারা জাজ করবে যে আপনি ইংলিশে ঠিক কতটা প্রফিশিয়েন্ট। সো এই প্রফিশিয়েন্সিটাই হচ্ছে আপনাকে আপনার ইংলিশের লেভেলটা বোঝাইতে সক্ষম হবে। সো আমি লিসেনিং দিয়ে শুরু করব, লিসেনিংয়ের কিভাবে হচ্ছে আমি প্রিপেয়ার হয়েছিলাম এবং লিসেনিংয়ের যে টোটাল ওভারভিউটা। সো লিসেনিংয়ে হচ্ছে 4টা পার্ট থাকে, 4টা পার্টে 10টা করে কোয়েশ্চেন এবং 4×10 40টা প্রশ্ন। এবং এইগুলো হচ্ছে আপনার ইজিয়ার থেকে হার্ডার হইতে থাকবে। সো পার্ট 1-এ যেরকম সহজ কোয়েশ্চেন পাবেন অ্যান্ড 2-তে একটু কঠিন হবে, 3-তে আর একটু কঠিন হবে, এভাবে আপনার যেতে থাকবে। সো এগুলা কোয়েশ্চেন বিভিন্ন প্যাটার্নে হতে পারে, সেটা এমসিকিউ হতে পারে, নো মোর দেন 1 ওয়ার্ড, নো মোর দেন 2 ওয়ার্ড, নো মোর দেন 3 ওয়ার্ডও হতে পারে। সো 3 ওয়ার্ডটা একটু রেয়ার, বাট কোয়েশ্চেন অনেক সময় আসে। সো এটা নিয়েও আপনার প্রিপেয়ার থাকতেই হবে যে নো মোর দেন 3 ওয়ার্ড আসতে পারে। সো কীভাবে লিসেনিংয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন? লিসেনিংয়ের জন্য প্রিপেয়ার করতে গেলে প্রথমে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা ইংলিশ কথা বা একটা ইংলিশ কনভারসেশন শুনে সেখান থেকে ডিফারেন্সিয়েট করা যে কোনটা আপনার হচ্ছে উত্তর হবে। উত্তর বলতে প্যাসেজে যে শূন্যস্থান থাকবে বা এমসিকিউ থাকবে সেগুলোর উত্তর কোনটা। তো তারা আপনাকে কখনোই সরাসরি কোনো ওয়ার্ড বলবে না তাদের কনভারসেশনে, বা আপনাকে যে স্ক্রিপ্টটা শোনানো হবে সেখান থেকে আপনার হচ্ছে ভোকাবুলারি ইউজ করতে হবে, তাদের প্যারাফ্রেজিং করতে হবে, দেন হচ্ছে আপনার উত্তরটা বের করতে হবে। অনেক সময় দেখা যায় যে আপনি শুনছেন ঠিকই, কিন্তু আপনার যে ওয়ার্ডটা লিখছেন সেটার আপনি ওয়ার্ডটা ঠিক নাই, বা ওয়ার্ডের যে স্পেলিংটা এটা আপনার মিস্টেক হয়ে গেছে, বা অনেক সময় এস বা ইএস সেই তাদের যে এক্সেন্টটা এটা আমরা ধরতে পারি না। কারণ এখানে হচ্ছে আমেরিকান এক্সেন্টও ইউজ করা হয়, অনেক সময় ব্রিটিশ কিংবা অস্ট্রেলিয়ান, 3টা এক্সেন্টই ইউজ হয়। সো এক্সেন্টটা ডিফারেন্সিয়েট করাও আপনার জন্য যথেষ্ট ডিফিকাল্ট একটা কাজ। সো এটা থেকে পরিত্রাণ পেতে আমরা কি করতে পারি? আমরা বিবিসি রেডিও কিংবা বিভিন্ন সায়েন্স জার্নাল সেগুলো আমরা প্র্যাকটিস করতে পারি, কিংবা ক্যামব্রিজের বইগুলো থেকে আমরা প্র্যাকটিস করে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি। আর হচ্ছে আপনার যে অডিও স্ক্রিপ্ট, সবসময় আপনার অডিও স্ক্রিপ্টে পড়া উচিত এবং অডিও স্ক্রিপ্ট পড়ে আপনার কোথায় কোথায় ভুল হয়েছিল সেই ভুলগুলো আপনার সংশোধন করে এটি নোট করে নিতে পারেন। সো এটা আপনার জন্য আই গেস অনেক বেশি হেল্পফুল হবে। আর আপনার সবচেয়ে বড় যে শক্তিটা, যেটা আপনাকে লিসেনিংয়ে 8 কিংবা 9 ব্যান্ড পেতে সহায়তা করবে, সেটা হচ্ছে
আপনার প্রতিদিন একটি ইংলিশ শোনার একটি অভ্যাস তৈরি করা, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো আমরা এখন হচ্ছে রিডিং নিয়ে আলোচনা করব, যেটা রিডিংটা এমন একটা পার্ট যেটা আপনাকে মার্কস তুলতে সাহায্য করবে। আই গেস লিসেনিং আর রিডিং আপনার মার্কস তোলার জন্য একটা বড় সহায়ক শক্তি হতে পারে। তো রিডিংয়ের জন্য আমরা কি করতে পারি? রিডিংয়ের জন্য আমরা ওই আগে যেটা আমি বলছি যে এই আইএলটিএসের যে প্যাসেজগুলা, সেগুলো বিভিন্ন সায়েন্স জার্নাল থেকে আসে বেশিরভাগ, লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো একটা প্রাণী রিলেটেড কোনো একটা সায়েন্টিফিক জার্নাল বা রিসার্চ পেপার, এগুলো থেকে আপনাকে কোয়েশ্চেন করে। আর রিডিংয়ে আপনার কোয়েশ্চেন থাকবে হচ্ছে টোটাল 3টা পার্টে বিভক্ত, সেখানে আপনার হচ্ছে 40টা কোয়েশ্চেনই আনসার করতে হবে। সো প্রতি পার্টে 14টা বা 13টা এরকম কোয়েশ্চেন থাকে। সো এটাও পার্ট 1 সহজ থাকে সবচেয়ে বেশি, সেখানে আপনি ভোকাবুলারি ইউজ করা ছাড়াই আপনি আপনার কোয়েশ্চেনগুলোর আনসার করতে পারবেন। এবং পার্ট 2 একটু কঠিন হয়, অ্যান্ড পার্ট 3 দ্য মোস্ট কমপ্লেক্স ওয়ান। সো এটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। অ্যান্ড আপনার এজন্য আবার আমি যেটা বলবো, সাজেস্ট করব, আপনি সায়েন্স জার্নাল পড়ার একটা অভ্যাস তৈরি করেন, কিংবা আপনি ওই প্যারাফ্রেজিং পাওয়ার যেটা, এটা আপনি বুস্ট আপ করেন। আপনার মোট কথা আপনার ভোকাবুলারিটা যতটুকু সম্ভব ইনক্রিজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি সহায়ক শক্তি। অ্যান্ড আমি বিশ্বাস করি যে লিসেনিং আর রিডিংয়ে জাস্ট মানে আপনি আপনার পরিশ্রম দিয়েই ইজিলি 7 to 8 ব্যান্ড তুলতে পারবেন। আর আপনি মুভি দেখতে পারেন এক্ষেত্রে, অ্যান্ড মুভিটা আপনি যদি সাবটাইটেল অন করে দেখেন, সেটা হচ্ছে আপনার জন্য বেশ উপকারী হতে পারে। কারণ অনেক সময় আমরা এই যে অ্যাকসেন্টটা বুঝতে পারি না, যেটা আপনার লিসেনিংয়েও কাজ করবে এবং সেটা রিডিংয়েও কাজ করবে। আর আমাদের অনেকে হচ্ছে আমরা বাংলা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। সো বাংলা ব্যাকগ্রাউন্ডে আমাদের এই ভোকাবুলারিটা অনেক সময় আমাদের মানে আসলে ঠিক হয় না। তো এজন্য আসলে আমাদের এই রিডিংয়ের যে অভ্যাসটা, সেটা অত্যন্ত জরুরি। এবার যদি রাইটিং পার্টে আসি, রাইটিং পার্টও আপনার হচ্ছে 2টা পার্টে বিভক্ত। প্রথম পার্ট হচ্ছে 1, সেটা হচ্ছে আপনার নাম্বারের ওয়েট একটু কম, কারণ সেটাতে হচ্ছে 1/3 হচ্ছে সেটার রাইটিংয়ের পার্সেন্টেজ। আর পার্ট 2তে হচ্ছে আপনার 2/3 হচ্ছে পার্সেন্টেজ। সো অবশ্যই বুঝতে পারতেছেন যে পার্ট 2 একটু কমপ্লেক্স হবে, এটা বোঝা যায়। অ্যান্ড পার্ট 1-এ আপনাকে হচ্ছে কিছু ডেসক্রাইব করতে বলা হবে। পার্ট 1-এ আপনার আসে হচ্ছে পাই চার্ট, গ্রাফেন চার্ট, অ্যান্ড আমার ক্ষেত্রে এসেছিল হচ্ছে একটি প্রসেস, যেটা হচ্ছে মেবি উল তৈরি করার একটা প্রসেস ছিল, যে কিভাবে উল তৈরি করা হয় সেই প্রসেসটা, অ্যান্ড একটা প্রসেস ডায়াগ্রাম এটা আমরা বলতে পারি। অ্যান্ড এই প্রসেস ডায়াগ্রামটা আপনাকে 150 ওয়ার্ডের অ্যাটলিস্ট 150 ওয়ার্ড লিখতে হবে। সো এখানে আপনি 180 থেকে 200 ওয়ার্ড লেখা আমার মতে একটা ভালো ব্যান্ড আপনাকে এনে দিতে পারে। অ্যান্ড পার্ট 2-তে আপনাকে হচ্ছে একটা আপনার কমেন্ট জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে আপনার অপিনিয়ন হতে পারে। অ্যান্ড আপনার অবশ্যই একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে ডুয়েল সাইডেড অপিনিয়ন। আপনি যদি ডুয়েল সাইডেড অপিনিয়ন না দেন, সেক্ষেত্রে তারা মার্কিংটা আমার মনে হয় একটু কমিয়ে দেবে আপনাকে। সো সেক্ষেত্রে আপনার এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। আর আপনি এক্ষেত্রে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে মাক্কার আইএলটিএস বুক, সেটা অবশ্যই ফলো করা উচিত। অ্যান্ড এই বইটা থেকে আমি আসলে অনেক বেশি উপকৃত হয়েছি। অ্যান্ড আপনার আপনার ওই যে রাইটিংয়ের থিম, সে থিমটা আপনি এই বইটা যদি আপনি প্র্যাকটিস করেন, আপনি ওই থিমটা অবশ্যই কমন পাবেন। অ্যান্ড হচ্ছে যেটা আরেকটা বিষয় অনেকে ভুল করে, সেটা হচ্ছে টেমপ্লেটেড রাইটিং। এই টেমপ্লেটেড রাইটিংটা আপনার অ্যাভয়েড করা উচিত, কারণ টেমপ্লেটেড রাইটিং হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মানে সবাই ইউজ করে। আপনাকে ইউনিক হতে হবে, এবং ইউনিক হওয়ার সাথে সাথে আপনার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, আপনার যে গ্রামাটিক্যাল অ্যাকুরেসিটা, সেটা আপনাকে ঠিক রাখতে হবে। এবং আপনার হচ্ছে কানেক্টার্স, প্রিপোজিশনস, আর্টিকেলস, এগুলো আপনার হচ্ছে লেখার মধ্যে ঠিক রাখতে হবে, কেননা এগুলোর উপরে একটা বড় পার্সেন্টেজ মার্ক থাকে। আপনি যদি এই ব্যাপারগুলো খেয়াল রাখেন, তাহলে আমার মনে হয় রাইটিংয়ে
7 to 7.5 বা বেশি ক্ষেত্রে 8ও আপনি পেয়ে যেতে পারেন। সো এইভাবে আমি হচ্ছে রাইটিং পার্টটা শেষ করছি। এখন হচ্ছে স্পিকিং পার্ট নিয়ে আমি কিছু বলবো। তো এই জিনিসটা নিয়ে সবাই হচ্ছে বেশি প্যানিক করে। সো ফার্স্ট কথা হচ্ছে প্যানিক করা যাবে না। এই প্যানিক করার কারণে হচ্ছে আমরা আমাদের ফ্লুয়েন্সি হারায় ফেলি। আমরা যে স্পিকিং ইনস্ট্রাক্টর আছে তার কাছে একটা কনফিডেন্সের ল্যাকিংসের কারণে আমাদের হচ্ছে ওই স্পিকিংয়ের যে ব্যান্ডটা সেটা কমে যায়। সো এটা থেকে উতরানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে প্র্যাকটিস করা এবং প্র্যাকটিস করা এবং প্র্যাকটিস করা। আপনি আয়নার সামনে দাঁড়ায় ইংলিশে কথা বলেন, আপনি আপনার ফ্রেন্ডের সাথে ইংলিশে কথা বলেন, কিংবা আমি যেটা করতাম স্মল টক টু মি একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের সাথে আপনি ইংলিশে কথা বলেন, আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড এগুলা আপনি যদি প্র্যাকটিসে থাকেন আপনি অবশ্যই একটা ভালো ব্যান্ড স্কোর তুলতে পারবেন। এবং ফ্লুয়েন্সিটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি কথার মাঝখানে ভুল করে ফেলেন কোনো সমস্যা নাই, আপনি দু একটা ভুল আমরা সবাই করেছি। অ্যান্ড আমি আমার একটা গুড ব্যান্ড স্কোর পাওয়ার পরেও আমি যে একদম গ্রামাটিক্যাল অ্যাকুরেসি আমার 100% ছিল তা কিন্তু না, সবারই একটু একটু ভুল হয়। সো এই ভুলটা কখনো ওই কথার মাঝখানে আপনি শুধরাতে যাবেন না, কারণ শুধরাতে গেলে আপনার ফ্লুয়েন্সি নষ্ট হবে, সেক্ষেত্রে আপনার মার্কসটা কমে যাবে। অ্যান্ড এবং আপনার আরেকটা দিক হচ্ছে সেটা হচ্ছে মেনটেন দ্য আই কন্ট্যাক্ট। আপনি কখনো নিচু হয়ে কথা বলবেন না, এবং কাইন্ড অফ যে কিউ কার্ড যে সেশন, সেই কিউ কার্ড সেশনের সময় আপনার কখনোই ওই যে স্ক্রিপ্টটা আপনি 1 মিনিট যে সময় পাবেন যে প্রিপারেশনের জন্য, সেই প্রিপারেশনের ওই স্ক্রিপ্টটা সরাসরি দেখে দেখে বলবেন না, কারণ এই জিনিসটা একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করে ওই যিনি আপনার আইএলটিএস স্পিকিংটা নিচ্ছে। সো এই সব দিকগুলো যদি আমি ঠিক রাখি, সো আমার মনে হয় যে আপনি স্পিকিংয়ে 7 to 7.5 তোলা খুব বেশি একটা কঠিন কোনো টাস্ক না। সো ওভারঅল আমি যদি এখন একটু টাইম ফ্রেম নিয়ে কথা বলি, সো টাইমটা আপনি হচ্ছে টোটাল 2 ঘন্টা 45 মিনিট হচ্ছে আইএলটিএসের। সো আপনি লিসেনিংয়ে 30 মিনিট সময় পাবেন, অ্যান্ড প্রতিটা পার্ট অ্যাপ্রক্সিমেটলি 6 থেকে 7 মিনিট, এবং প্রতিটা মাঝখানে 1 মিনিট করে আপনি ওই যে আনসারগুলো দিয়েছেন এগুলো চেক করার জন্য একটা টাইম পাবেন। সো 30 মিনিটেই এটা হয়ে যায়, অনেক সময় 28 বা 29 মিনিট লাগে। এখন আসি রিডিংয়ে। রিডিংয়ে হচ্ছে 3টা পার্ট, 3টা পার্টে হচ্ছে 20 মিনিট করে। অ্যান্ড এরকম এখানে কোনো কথা নেই যে আপনার প্রতিটা পার্টেই 20 মিনিট খরচ করতে হবে। সো আমার অ্যাডভাইস থাকবে আপনি প্রথম পার্টটা 10 মিনিটে শেষ করেন, কারণ এটা 10 মিনিটে শেষ করার মতোই, কারণ এটা যথেষ্ট ইজি থাকে। পার্ট 2টাতে একটু বেশি সময় দেন, অ্যান্ড পার্ট 3টাতে আপনি যাতে সবচেয়ে বেশি সময় দিতে পারেন। সো এই জন্য এই টোটাল জিনিসটা আপনার 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আর এরপর আপনার শুরু হবে হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে পার্ট 1-এর জন্য আপনি 20 মিনিট, অ্যান্ড পার্ট 2-এর জন্য 40 মিনিট। এখানেও কোনো বাধ্যবাধকতা নাই যে আপনি ওইটা 20 মিনিটই লিখতে হবে, ওইটা 40 মিনিটই লিখতে হবে। আপনি কিছু সময় রাখবেন যাতে আপনি রিভাইজ দিতে পারেন, কারণ আইএলটিএসে আপনার সময়ের সাথে একটা যুদ্ধ হয়। কারণ ওই টানা পরীক্ষা দেওয়াটা যথেষ্ট স্ট্রেসফুল একটা কাজ। মনে হতে পারে এটা সহজ, বাট এটা যথেষ্ট স্ট্রেসফুল। অ্যান্ড আমার ক্ষেত্রে যে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, আমার ক্ষেত্রে হচ্ছে আমার 9টার দিকে পরীক্ষা ছিল। 9টা থেকে ওই 3টা মডিউল আপনার একসাথেই পরীক্ষা হবে, টোটাল হচ্ছে 2.5 ঘন্টা সেখানে। সো 11:30টার মধ্যে আমার হচ্ছে ওই বাকি 3টা মডিউল শেষ হয়েছিল। অ্যান্ড আমার স্পিকিংটা ছিল ভিডিও কলে, অ্যান্ড ওই ভিডিও কলে হচ্ছে আমার টাইম দিয়েছিল 2টায়। সো 2টায় আমি বেশ একটা বড় গ্যাপ পেয়েছি। ওই গ্যাপের মধ্যে আমি একটু মোটামুটি কিছু পড়াশোনা করেছিলাম, পড়াশোনা লাইক আমি ইউটিউবে কিছু স্পিকিংয়ের মক টেস্ট দেখেছিলাম, অ্যান্ড এগুলো থেকে আমি কিছু জিনিস কমনও পেয়েছি যেটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। সো এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, অ্যান্ড আমি আশা করি যে এই ভিডিওটা আপনাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। অ্যান্ড দ্যাটস থিং, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে, অ্যান্ড বি ওয়েল। থ্যাংক ইউ।